আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট গুনাহ যেটাকে আপনি কখনো গুরুত্বই দেননি, কিন্তু সেই ছোট্ট জিনিসটাই একদিন আপনার জীবন ধ্বংস করে দিল। হয়তো আপনি ভাবছেন, আরে এটা তো ছোট্ট একটা বিষয়, এতে কি এমন হবে? কিন্তু বিশ্বাস করুন, অনেক মানুষের শেষটা ভয়াবহ হয়েছে শুধু একটা ছোট্ট গুনাহকে হালকা মনে করার কারণে। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কোন সেই ছোট্ট গুনাহগুলো যেগুলো ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর কিভাবে আজ থেকেই নিজেকে বাঁচাতে পারবেন। চলুন একটা বাস্তব সত্য দিয়ে শুরু করি। শয়তান কখনো মানুষকে শুরুতেই বড় গুনাহে ফেলে না। সে জানে মানুষ বড় গুনাহকে ভয় পায়, তাই সে শুরু করে ছোট্ট কিছু দিয়ে। একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট মিথ্যা, একটা হারাম দৃষ্টি, একটা গীবত, আর মানুষ ভাবে এটা তো কিছু না। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় পতন। একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ যেমন পুরো বন পুড়িয়ে দিতে পারে, তেমনি একটি ছোট্ট গুনাহ একদিন পুরো জীবন নষ্ট করে দিতে পারে। একজন মানুষ ছিল, খুব ভালো ছিল, নামাজ পড়তো, মসজিদে যেত, সবাই তাকে সম্মান করত। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে মাঝে মাঝে মিথ্যা বলতো। খুব ছোট্ট ছোট্ট মিথ্যা, বন্ধুদের সাথে, ব্যবসায়, পরিবারের সাথে। সে ভাবত এতে কি এমন হবে, কিন্তু ধীরে ধীরে মিথ্যা তার স্বভাবে পরিণত হলো। এক সময় সে এমন অবস্থায় পৌঁছালো, মানুষ তার কথা বিশ্বাস করত না, তার সম্পর্ক ভেঙে গেল, মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে নিজেও বুঝতে পারেনি কখন তার হৃদয়টা বদলে গেছে। এটাই গুনাহের ভয়ঙ্কর দিক। গুনাহ কখনো হঠাৎ ধ্বংস করে না, ধীরে ধীরে করে, আর আপনি বুঝতেই পারেন না কখন আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনি কি কখনো নামাজ দেরি করে পড়েছেন? ভাবছেন আজ একটু পরে পড়ি, তারপর একদিন কাজের অজুহাত, আরেকদিন ঘুম, তারপর ধীরে ধীরে নামাজটাই ছেড়ে দিলেন। কিন্তু শুরুটা কোথায় ছিল জানেন? একটা ছোট্ট অবহেলা, আর একটা গুনাহ, চোখের গুনাহ। আজকের এই মোবাইলের যুগে একটা ক্লিকেই হারাম জিনিস সামনে চলে আসে। আপনি ভাবলেন একটু দেখলে কি হবে, কিন্তু সেই একটু আপনার হৃদয়ে বিষ ঢালতে শুরু করলো। প্রথমে খারাপ লাগতো, তারপর অভ্যাস হয়ে গেল। একসময় ইবাদতে আর মন বসলো না, কোরআন পড়তে ইচ্ছা করলো না, কারণ হৃদয়টা ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছিল। আরেকটা ছোট্ট মনে হওয়া গুনাহ, গীবত। আপনি হয়তো বন্ধুদের সাথে বসে কারো দোষ বলছেন, মজা নিচ্ছেন, কিন্তু জানেন এই গীবত আপনার নেক আমল খেয়ে ফেলে। কিয়ামতের দিন আপনি হয়তো অনেক নামাজ নিয়ে দাঁড়াবেন, অনেক রোজা নিয়ে দাঁড়াবেন, কিন্তু যাদের গীবত করেছেন তারা এসে আপনার নেকি নিয়ে যাবে। আর যখন নেকি শেষ হয়ে যাবে, তাদের গুনাহ আপনার কাঁধে চাপানো হবে। ভাবতে পারেন একটা ছোট্ট আড্ডা, একটু হাসাহাসি, শেষটা কত ভয়ঙ্কর হতে পারে। আরেকটা ভয়ঙ্কর বিষয়, হারাম উপার্জন। অনেকে ভাবে সামান্য একটু ঘুষ, একটু প্রতারণা, কিন্তু এই সামান্য হারামই একদিন পুরো জীবন থেকে বরকত তুলে নেয়। টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না, ঘরে সুখ থাকবে না, দোয়ায় স্বাদ থাকবে না, কারণ হারাম মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। একটা ছেলের কথা ভাবুন, সে খুব ভালো ছিল, কিন্তু খারাপ বন্ধুদের সাথে মিশতে শুরু করলো। প্রথমে শুধু আড্ডা, তারপর গান, তারপর নামাজ বাদ, তারপর হারাম সম্পর্কে জড়িয়ে পড়া। আজ সে সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু শুরুটা কি ছিল? একটা ছোট্ট ভুল সঙ্গ। এই কারণেই ইসলাম বারবার সতর্ক করেছে, ছোট্ট গুনাহকে ছোট মনে করো না, কারণ ছোট গুনাহ যখন বারবার করা হয় তখন সেটা পাহাড় হয়ে যায়। আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কোনটা? যখন মানুষ গুনাহ করতে করতে গুনাহকেই স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন আর তার হৃদয় কাঁপে না, তওবা করতে ইচ্ছা করে না। এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ তখন মানুষ ধ্বংসের পথে হাঁটছে, কিন্তু সে বুঝতেই পারছে না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কিভাবে বাঁচবেন? প্রথমে গুনাহকে ছোট মনে করা বন্ধ করুন। হয়তো আপনার কাছে এটা ছোট, কিন্তু আল্লাহর কাছে সেটা ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয়ত, তওবা করুন, আজই করুন, এখনই করুন,
কারণ আমরা জানি না মৃত্যু কখন এসে যাবে। হয়তো এই ভিডিও দেখার পর আপনার জীবনে আরেকটা সুযোগ নাও আসতে পারে। তৃতীয়ত, ভালো মানুষের সাথে থাকুন, যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের সাথে থাকুন, কারণ সঙ্গ মানুষকে বদলে দেয়। চতুর্থ, নিজের হিসাব নিজে নিন। দিন শেষে একটু ভাবুন, আজ আমি কি ভুল করেছি। তারপর কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্বাস করুন, আল্লাহর রহমত অনেক বড়। আপনি যত গুনাই করেন না কেন, যদি সত্যি মনে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষ ফিরে আসতেই চায় না। তারা ভাবে এখনো সময় আছে, কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না, হঠাৎ করেই চলে আসে। আর তখন না থাকবে তওবার সুযোগ, না থাকবে ফিরে আসার সময়। কবরের অন্ধকারে তখন মানুষ শুধু আফসোস করবে, বলবে, হায় যদি আর একটা সুযোগ পেতাম। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাই আজই বদলে যান। আজ থেকেই ছোট্ট গুনাহগুলোকে ভয় করুন, কারণ এই ছোট্ট গুনাহই একদিন ভয়ঙ্কর পরিণতির কারণ হতে পারে। মনে রাখবেন, এক ফোঁটা বিষও মানুষকে মেরে ফেলতে পারে যদি সেটা প্রতিদিন খাওয়া হয়। তেমনি ছোট ছোট গুনাহ মানুষের ঈমান ধ্বংস করে দিতে পারে। শেষে একটা কথা বলি, হয়তো এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সতর্ক বার্তা। হয়তো আল্লাহ চাইছেন আপনি ফিরে আসুন, তাই দেরি করবেন না, আজই তওবা করুন। কারণ যে গুনাহ আজ ছোট মনে হচ্ছে, কাল সেটার শেষ ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের হৃদয়কে নরম করুন এবং মৃত্যুর আগে সত্যিকার তওবা করার সুযোগ দিন। আমিন।